ওয়াশিংটনে শুরু হয়েছে নতুন নাটক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে সরাসরি আঘাত হানলেন। এক কলমের খোঁচায় কমলা হ্যারিস, হিলারি ক্লিন্টন, জো বাইডেন এবং আরও অনেক শীর্ষ ডেমোক্র্যাটের সিক্রেট সিকিউরিটি ক্লিয়ারেন্স কেড়ে নিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ঘোষণা করেছিলেন তার পূর্বসূরি জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র তিনি বাতিল করেছেন। এবার আনুষ্ঠানিক নথিতে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল। শুধু বাইডেন নন, তার পুরো পরিবারকেও এই তালিকায় ঠেলে দিলেন ট্রাম্প। ট্রাম্পের লিখিত আদেশে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, জাতীয় স্বার্থে এদের কাছে গোপন নথির প্রবেশাধিকার আর থাকা উচিত নয়। সাধারণত সাবেক প্রেসিডেন্ট ও উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা শিষ্টাচারবশত এই ছাড়পত্র পেয়ে থাকেন, কিন্তু ট্রাম্প যে শিষ্টাচারের ধার ধারেন না তা আগেও বহুবার প্রমাণ করেছেন। ট্রাম্প নির্দেশ দিয়েছেন এই ব্যক্তিদের যে কোনো মার্কিন সরকারি ভবনে অবাধ প্রবেশ বন্ধ করতে হবে। প্রেসিডেন্টের দৈনিক গোয়েন্দা ব্রিফিং কিংবা রাষ্ট্রীয় গোপন নথির কোনো তথ্য কোনোটাতেই আর প্রবেশাধিকার থাকবে না। এই সিদ্ধান্ত কিছুজনের জন্য প্রতীকী হলেও কয়েকজনের ক্ষেত্রে ভয়াবহ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যারা রাষ্ট্রীয় তথ্য বিশ্লেষণ করেন কিংবা আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে এটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এবার শুধু বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নয়, ট্রাম্প আঘাত এনেছেন তার সাবেক দুই বিশ্বাসঘাতক কর্মকর্তার দিকেও। প্রথমজন ফিওনা হিল, দ্বিতীয়জন আলেকজান্ডার ভিন্ডোম্যান, যারা ট্রাম্পের প্রথম অভিশংসন শুনানিতে সাক্ষ্য দিয়েছিলেন। এই তালিকায় আছেন আরও দুই চেনা মুখ, লিজ চেনি ও অ্যাডাম কিনজিঞ্জার। এরা ছিলেন একমাত্র দুই রিপাবলিকান যারা ৬ জানুয়ারির ক্যাপিটল হামলার তদন্তে ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং দ্বিতীয় অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিলেন। ট্রাম্প সুযোগ হাতছাড়া করেননি। এবার তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল হলো। শুধু রাজনৈতিক নন, এবার ট্রাম্পের রেশানলে পড়েছেন আমেরিকার টপ লিগ্যাল ফাইটাররাও। নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, যিনি ট্রাম্প ও তার ব্যবসার বিরুদ্ধে একাধিক মামলা এনেছেন, তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল হলো এবার। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একাধিক মামলা করা আইনজীবী নরম আইসেন, সাবেক প্রসিকিউটর অ্যান্ড্রু ওয়েসম্যান এবং হুশমানি মামলার এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মার্ক জেইট, এদেরও বাদ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত শুধু প্রতিশোধ নয়, এর মাধ্যমে ট্রাম্প বিচার ব্যবস্থার উপর প্রভাব খাটানোর চেষ্টা করছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। আলেকজান্ডার ভিন্ডম্যান বলেছেন, আমার নিরাপত্তার ছাড়পত্র নেই ৫ বছর। ট্রাম্প কী এমন বাতিল করলেন আমি জানি না। আইনজীবী নরম আইসেন এক ধাপ এগিয়ে লিখেছেন, ট্রাম্প আমার ক্লিয়ারেন্স বাতিল করেছেন, দারুণ, এখন আরও বেশি মামলা করব। ট্রাম্পের এই পদক্ষেপ নতুন নয়, এর আগেও তিনি প্রায় ৫০ জন গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিলেন। অভিযোগ করেছিলেন তারা ২০২০ সালের নির্বাচনে বাইডেনকে সুবিধা পাইয়ে দিয়েছেন, যদিও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।